প্রিয় দেশবাসী, প্রিয় মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দেশে প্রবাসে আমরা যারা আছি সবার প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আমাদের যেই দেশের যেই পরিস্থিতি করতেছে, আমাদের বাংলাদেশের নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষারা ছিল আমাদের দেশকে আমরা 5 আগস্টের পরে দুর্নীতিমুক্ত এবং কিবা সন্ত্রাসমুক্ত দেশ এবং কিবা মানুষের অধিকার হরণ করা মুক্ত দেশ আমরা দেশ গড়াব। আজকে দুঃখের বিষয়, আমি গতকাল অনেক কষ্টের কারণে অনেক খারাপ কথা বলছিলাম। কারণ কি, আমাদের মানুষের ছাত্র জনতার রক্তর বিনিময়ে আমাদের দেশটা স্বাধীন হয়েছে এবং কি আমাদেরও রক্ত গেছে। আমাদের যারা ছিলাম 17 বছরতে আমরা অত্যাচারিত হয়েছিলাম, আমাদের যে রক্ত ঝরছে, এই রক্তের আমরা 5 আগস্টের পরে আমরা অনেক আশা করছি এটার বাংলাদেশে একটা গণ অভ্যুত্থানের পরে আবার শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এবং কিংবা মানুষের উপরে জুলুম বন্ধ হবে, এক মানুষকে আরেকজনের হত্যাকাণ্ডগুলো বন্ধ হবে, মানুষের উপরে অত্যাচার বন্ধ হবে। কিন্তু বিনিময়ে কী পেলাম আমরা? আমাদের ছাত্র জনতারা রক্ত দিল, আর এই রক্ত দিয়ে এই বিএনপির নেতাকর্মীরা এটা ব্যবসা করতেছে। 7-8টা নেতাকর্মী এটা ব্যবসা করতেছে। তো আজকে আমি বলতেছি এদেরও সমগণায় আছে, সমগণায় আছে। আজকে বিশেষ করে আজকে সংবাদ সম্মেলনে বলল আব্দুল সালাম সহ এরা এবং কিবা ফখরুল ইসলামও বলছে নিউ ইয়র্কে এই কিছু কি স্বাধীনতা 71-এর স্বাধীনতা বিরোধী। আমি বলতে চাই 71 বেশি বাংলাদেশে আর যেন ব্যবসা করতে না পারে। এই আব্দুল সালাম টালাম এগুলারে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে এবং কি বাংলাদেশে যারাই বলবো স্বাধীনতা বিরোধী তাদেরকে বাংলাদেশে 5 আগস্ট বিরোধী হতে হবে, 5 আগস্টের মুক্তিযুদ্ধ বিরোধী হতে হবে। 5 আগস্টের মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে এভাবে এদেরকে আইনের আওতায় আনি শাস্তি দিতে হবে। আজকে সারা বিশ্বে আমাদের যেই প্রবাসীরা আমরা যেই অর্থনীতি উন্নয়ন করতে চেষ্টা করতেছি, মানুষ যেন রাস্তায় না থাকে, মানুষ যেন খানায় কষ্ট না করে, মানুষ যেন ঘরবাড়ি থাকতে পারে, চাঁদাবাজ মুক্ত হয় এবং কিংবা সন্ত্রাস মুক্ত হয় দেশের সবাই যে কাঁধে কাঁধ মিলে থাকে, কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে। আজকে আমরা ওই বাংলাদেশ গড়তে চেষ্টা করছিলাম। আজকে আমাদের একটাই কারণ, আমাদেরকে যখন 5 আগস্টের পরে সবাই বলছে যে এই সরকারকে 5 বছর সময় দেওয়া হোক, কারণ এই সরকার কাজ করতে পারবে, কিন্তু এই সরকারকে করতে দেওয়া হয়নি। আমি আগেও বলি আসছি, এখনও বলি আসছি, একমাত্র প্রথম অপরাধ হলো ফখরুল ইসলাম আলমগীর। প্রথম অপরাধ হলো ফখরুল ইসলাম আলমগীর। এরপরে এই শামসুজ্জামান দুদু, ইকবাল মাহমুদ টুকু, সালাউদ্দিন আহমেদ, এরা বাংলাদেশকে বিক্রির মতো করে দিয়েছে। এর সাথে তারেক রহমানও জড়িত। কারণ তারেক রহমান এদের কথা শুনছে। তারেক রহমান জনগণের কথা শুনে না। তারেক রহমান ত্যাগী নেতাদের কথা শুনে না। তারেক রহমান এই মানুষের আশা আকাঙ্ক্ষার কথা শুনে না। এটা হলো আমাদের ব্যর্থতা। তো আজকে আমি বাংলাদেশের জনগণকে বলব, যদি আমরা আবার গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুতি নিই, আমাদের জন্য এখনও ভালো হবে। এবারকার গণ অভ্যুত্থান হবে কোনো রাজনৈতিক দলকে কাছে আসা দেখতে দেওয়া হবে না।
কোনো রাজনৈতিক দলকে বাংলাদেশের নির্বাচন করতে দেওয়া হবে না। যে ছাত্র জনতারা দেশ স্বাধীন করবে তারাই ক্ষমতায় বসবে, যেন লুটপাট বন্ধ করে। আজকে সচিবালয় সব উপদেষ্টা খালি আজকে বলতেছে ছাত্র উপদেষ্টারা দুর্নীতি করে, উপদেষ্টারা দুর্নীতি করে। আরে বুঝলাম ছাত্রের উপদেষ্টা, আমাদের কাছে তো সব তথ্য আছে। এককারী বিএমপির হোক, যত জামাতের হোক, বিভিন্ন দলের হোক, সব জায়গার মধ্যে সব উপদেষ্টারা দুর্নীতি করতেছে। সব উপদেষ্টারা মানে এই দুর্নীতিবাজি এবং কিবা মানুষের যে অধিকারের যে আশা আছিল বা এই সচিবালয় থেকে আসার এই অধিকারটা বঞ্চিত করতেছে। আজকে একটা উপদেষ্টাও বাকি নেই, সব উপদেষ্টারা দুর্নীতি করতেছে। খালি ছাত্র উপদেষ্টারা দুর্নীতি করতেছে, এটা করতেছে। আমি বলি ছাত্র উপদেষ্টারা দুর্নীতি করে, কিন্তু এই সব উপদেষ্টা, যত উপদেষ্টা আছে সব উপদেষ্টারা দুর্নীতি করতেছে, সব উপদেষ্টারা ঘুষ খাইতেছে, সব উপদেষ্টারা মানুষের অধিকার হরণ করতেছে। আজকে আমরা কি জন্য দেশ স্বাধীন করছি? শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া, ইউনূস কেমনে ছাড়া হইবে? ইউনূসের যে আত্মীয় স্বজনও দুর্নীতি করতেছে। তো ইউনূস একজন বালা হই, আত্মীয় স্বজন চাইলে তো ইউনূসে এই পথে পড়ে। তো একটা উপদেষ্টারা বাংলাদেশের সৎ ফলে নাই। আমরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশে এই উপদেষ্টাদেরকে এবং কি নিরপেক্ষ হিসাবে মানে রাখছি, মানুষের অধিকারের জন্য মানুষ যেন কষ্ট না করে। কিন্তু ওই প্রথম অপরাধ আমি মনে করি যে এই ফখরুল ইসলাম আলমগীর। কারণ তারা যখন দুর্নীতি শুরু করে দিছে চারিদিকে দুর্নীতি শুরু করে, তখন উপদেষ্টারা কি করবে? তখন উপদেষ্টারাও দুর্নীতির মধ্যে ঝাঁপিয়ে পড়ছে। আর বিভিন্ন জায়গাত তারা সেট করে, জামাত বিএমপি সবাই সেট করে রাখছে সব কিছু। সবাই সেট করার কারণে তো আজকে মাহফুজ আলম বলছে, আমি আগেও বলছিলাম এসবগুলো যারা দুর্নীতি করছে তাদেরকে ধরতে বলি, কিন্তু তারা ধরে না। এই যে বলছে যে কোনো উপদেষ্টার, এই ছাত্র উপদেষ্টার সচিবেরা কোনো কাজ করে নাই, 1 মাস 2 মাস ভরে রয়েছে, কোনো কাজ করে নাই। তাহলে চিন্তা করে নেবে। আমরা বারবার বলতেছি আওয়ামী লীগের উপদেষ্টা সচিবালয় যত চাকরি করছে সব সচিবকে বাইর করিয়ে লইতে বলি, কিন্তু বাইর করে না। এই ডক্টর মোহাম্মদ ইউনূস সবাই জড়িত। এরা এই ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলবো, এই এক লোকে কি করব? আমি বলতে পারলে কি এক কান্দি এরা এদের কাজ করে। তো আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের আত্মীয়স্বজনও দুর্নীতিবাজি করতেছে, তাদেরকেও আইনের আওতায় আনে না, কাউকে আইনের আওতায় আনে না। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার কী জন্য রাখছে? দুর্নীতিবাজদেরকে গ্রেপ্তার করার জন্য এবং কি জেলে পাঠানোর জন্য। আর বাংলাদেশে সব জায়গার বিচারপতিরা দুর্নীতিবাজ। বাংলাদেশে যদি এই বিচারপতিগুলো যদি আইনের আওতায় আনে, কঠিন শাস্তি না দেওয়া হয়, বাংলাদেশের দুর্নীতিবাজ বন্ধ হবে না। এবং কি আগামীতে বাংলাদেশে বিচারপতিরা বিচার করার স্যারের মধ্যে তাদের হেনস্থা হইতে হবে। কোনো প্রশাসনে আটকাইতে পারবে না, কোনো সেনাবাহিনীও আটকাইতে পারবে না। এটা গ্যারান্টি সব বিচারপতি, বাংলাদেশে 64 জেলার বিচারপতি দ্বারা হেনস্থা হবে। আমি একটা মানুষ বলছি, বাংলাদেশে 64 জেলার বিচারপতিরা হেনস্থা হবে। কেন হেনস্থা হবে? বাংলাদেশে যখন মানুষ বিচার না পাবে, যখন মানুষ অত্যাচারিত হবে এবং কিবা মানুষ আইন আদালতে যায়, মানুষের সন্ত্রাসীদের যে গ্রেপ্তার করার যে দায়িত্ব দিছিল, এই গ্রেপ্তার করার দায়িত্ব দিছে, তাদেরকে গ্রেপ্তার করে এরা ছাড়ি দিতেছে। তো আজকে যদি বিচারপতিরা দুর্নীতিবাজ মুক্ত না হয় এবং কিবা এই উপদেষ্টারা দুর্নীতিবাজ মুক্ত না হয় এবং কি রাজনৈতিক নেতারা দুর্নীতিবাজ মুক্ত না হয়, ততক্ষণে আবার গণ অভ্যুত্থানের ডাক দিতে হবে আমাদেরকে। সারা বাংলাদেশের মানুষ, ছাত্র জনতার প্রতি আহ্বান, সবাই মিলে একসাথে এক কাতারে থাকি,
বাংলাদেশে মুক্ত করতেই হবে, আমাদের বাংলাদেশকে মুক্ত করতে হবে। এটা হলো আমাদের আহ্বান, এটা হলো আমাদের কাজ। আমরা যদি আজকে ঘুমায় যাই, আজকে এই ছাত্র জনতারা যখন মাঠে ছিল, বিএমপির নেতারা বলতেছে তারা যেন ঘরে চলে যায়, তারা যেন এই পড়ালেখার কাজে টেবিলে চলে যায়, তোই তারা চুরি করতে পারব। বিএমপির নেতারা তখন যখন যখন ছাত্ররা যতক্ষণ মাঠে ছিল ততক্ষণ চুরি করতে পারে না। যখন পড়ালেখার টেবিলে গেছে তখন চুরি করা, দুর্নীতিবাজ, চাঁদাবাজি, সন্ত্রাসী এবং কিংবা মানুষ হত্যা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করছে এই এই বিএমপির কিছু বিএমপির নেতারা আছে, কিছু আওয়ামী লীগ থেকে আসা আওয়ামী লীগ বন্দী বিএমপি, এরা আওয়ামী লীগ থেকে আসা মানে আওয়ামী লীগ বন্দী বিএমপি। তো এদের কারণে আজকে বাংলাদেশে আজকে অস্থিরতা করতেছে। তো প্রিয় দেশবাসী, আপনাদের প্রতি আহ্বান, আপনাদেরকে স্বৈরাচার মুক্ত করতে হবে। এখন বাংলাদেশে আরেকটা স্বৈরাচার হইতেছে, বাংলাদেশে আরেকটা স্বৈরাচার, এটা হলো ফখরুল ইসলাম আলমগীর। এরা হলো স্বৈরাচার হয়ে উঠতেছে। আব্দুল সালাম পিন্টু এবং কিবা সালাউদ্দিন আহমেদ, ইকবাল মাহমুদ টুকু, এরা স্বৈরাচার আবার ওই আওয়ামী লীগের মতো, শেখ হাসিনার মতো স্বৈরাচার হয়ে উঠতেছে। তো আপনারা এসব স্বৈরাচারকে প্রতিহত করবেন, দয়া করি আপনারা যদি আপনাদের বিচার পাইতে হয়, আপনারা জনগণের অধিকার পাইতে, আপনারা সৎ লোককে ভোট দিতে হবে। এটাই তো আমাদের আহ্বান। কারণ অসৎ লোককে, ভারতের দালাল রয়কে আপনারা ভোট দিবেন না, দয়া করে। প্রিয় দেশবাসী, এই সাথে আমি অন্তর্বর্তী সরকারকে বলব, আমাদের নোয়াখালী জেলা বিভাগ দিতে হবে। আমাদের নোয়াখালী জেলার যেই বিমানবন্দর, এই বিমানবন্দর চালু করতে, আমরা প্রবাসী, আমাদের অধিকার আছে নোয়াখালী জেলায় যেই বিমানবন্দরটা, এই বিমানবন্দরটা চালু করে দিতে হবে। এটা হলো আমাদের আহ্বান, এটা আমাদের কাজ করে দিতে হবে। প্রিয় দেশবাসী, আপনারা সবাই একসাথে এক কাতারে থাকবেন, এক কাতারে থাকি আপনারা আমাদের এই দেশ বাঁচাতে চেষ্টা করবেন। তো আজকে এই স্বৈরাচারদেরকে আমরা আবার বিতাড়িত করতে, এক স্বৈরাচার গেছে, আরেক স্বৈরাচার এখন আসতে চেষ্টা করতেছে। তো এসব স্বৈরাচারদেরকে প্রতিহত করবেন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।